বাংলাতে ভিডিও দেখুন আর বাংলা ভাষাকে সাপোর্ট করুন। আর আমার লাইফ টাইম টেকনিক্যাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল টপিক হলো আপনার ফেসবুক আইডিটি কীভাবে হ্যাক হয়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার ফেসবুক আইডিটি হ্যাকারের হাত থেকে বা হ্যাক হওয়া হাত থেকে কীভাবে রক্ষা পাবেন। সব মানুষের ক্ষেত্রে এটা ভুল হয় না, তবে কিছু কিছু মানুষ আছে যারা এই ভুলটি করে থাকে। তাদের 90% ভুলের কারণে তাদের ফেসবুক আইডিটি একদিন হারাতে হয়। তো বন্ধুরা, সেই ভুলগুলো কি আপনাদের সাথে হয়, যে ভুলগুলো 90% সেই ভুলগুলো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এবং হ্যাকাররা কি ডাইরেক্ট হ্যাক করতে পারে আপনার পার্সোনাল ইনফরমেশন ছাড়াও, সেটাও আপনাদেরকে বলে দেব। তো ফ্রেন্ড, দুনিয়াতে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেটি হ্যাক করা যায় না, সব কিছুই সম্ভব হ্যাক করা, আগে বলে রাখি। ওকে, তো আপনাদের যে ভুলগুলি হয় সেগুলি হলো, আপনারা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করেন, কিছু কিছু মানুষ আছে যারা পাসওয়ার্ড নিজের ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন করে, মানে সুইচ আপ করে, তখন কি করে, তার ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে ইউজ করে। যখন নতুন ফেসবুক খুলে কেউ, তখন পাসওয়ার্ডটা কেউ ভুলে যাবে বলে তখন তারা কি করে, নিজের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে দিয়ে রাখে। তো আপনারা জানেন ফেসবুকে অনেক নাম্বার পাওয়া যায়, আপনারা অনেকেই জানেন অ্যাবাউটে গেলে নাম্বার পাওয়া যায়। যারা অনলি মি করে রাখে তাদের নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন না, যারা পাবলিক করে রাখে তাদের নাম্বারগুলো দেখতে পাবেন। যারা পাবলিক করে রাখে তারা অরিজিনালি ভুল করে থাকে, তারা পাবলিক করে রাখলে তার নাম্বারটি হ্যাকাররা পেয়ে যায়, বা আপনার প্রোফাইলে যায়, প্রোফাইলে গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনার নাম্বারটা যখন, তো বন্ধুরা আপনার নাম্বারটি যখনই হ্যাকাররা পেয়ে যাবে অ্যাবাউটে গিয়ে, তখন হ্যাকাররা কী করবে, আপনার সেই ফোন নাম্বারটা দিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করবে আপনি কি ওই নাম্বারে কি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, যখন ফেসবুক খুলেছিলেন নতুন, আপনার ফোন নাম্বারটাই কি পাসওয়ার্ড হিসেবে ইউজ করেছিলেন, তখন আপনার আইডিটি অটোমেটিক হ্যাকারদের কাছে চলে যাবে এবং পাসওয়ার্ড তখনই চেঞ্জ করে দেবে এবং আপনার ফেসবুকটি খারাপ কাজে ইউজ করবে বা উল্টোপাল্টা পোস্ট করবে। তখন কিন্তু আপনি এতে বিপদে পড়তে পারেন, কেননা আইডিটি আপনার কিন্তু ইউজ করছে অন্যজন গোপনে। ওকে, তাই বন্ধুরা বলে রাখি, আপনারা কখনোই ফেসবুকে আপনার নাম্বারটি পাবলিক করে রাখবেন না বা ফ্রেন্ড করে রাখবেন না। ওকে, ফ্রেন্ডদেরও কখনো বিশ্বাস করতে নেই মাঝে মাঝে। ওকে, এমন সময় আসে ফ্রেন্ডরাও আপনাদের শত্রু হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, আপনার সিকিউরিটির জন্য আপনাকেই সাবধান হতে হবে। তাই আপনি নিজের ফেসবুক আইডিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি অনলি মি করে রাখবেন, যাতে কেউ অ্যাবাউটে গিয়ে আপনার ফোন নাম্বারটি না দেখতে পায় এবং আপনার ফেসবুক আইডিটি না হ্যাক হয়। আর আপনি যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন, তখন আপনার ফোন নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন না। ওকে, একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, কেননা ফোন নাম্বার দিয়ে যদি আপনি ইউজ করেন, আপনার ফোন নাম্বারটা হয়তো আপনার বন্ধুও জানে, আপনার বন্ধুও কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে চেক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং সেও আপনার পার্সোনাল ডিটেলসগুলো দেখতে পাবে, যে আপনি কার সাথে কথা বলেন বা কী করেন। এতে অনেক আপনার পার্সোনাল ডিটেলস তাদের কাছে শেয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, কিছু কিছু সময় তো আপনাকে বোকা বানিয়েও আপনার ফেসবুক আইডিটি হ্যাক করে নেওয়া হয়। যারা এই সম্বন্ধে জানে না, অবশ্য কিছু কিছু লোক আছে যারা এই সম্বন্ধে বোঝে না, ফোন সম্বন্ধেই বোঝে না, অল্প অল্প জানে, তাদেরকে কি করে, ফোন করে জাস্ট তাদের কাছেই মানে ওটিপিটা জেনে নেয় এবং ফরগট পাসওয়ার্ড মেলে তাদের কাছ থেকেই পার্সোনাল ডিটেলস নিয়ে হ্যাকাররা হ্যাক করে নেয় ফেসবুক অ্যাকাউন্টটি। এবং আরও অনেক সিস্টেম আছে যে সিস্টেমগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা হ্যাক করে। ওকে, তো পার্সোনালি আপনাদেরকে